পোলাও বিরিয়ানি খাওয়ার শেষে বোরহানি ছাড়া যেন চলেই না। তো খুব সহজ রেসিপিতে আজকে বোরহানি বানানো দেখে নিন। এখানে পুদিনা পাতা, একটা কাঁচামরিচ, কিছু ধনে পাতাগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, যার কারণে একটু ভেজা ভেজা হয়ে আছে। 1 টেবিল চামচ সরিষা একসাথে আমি বেটে রসটা নিয়ে নেব। 1 কাপ দিয়েছি টক দই। এবার সাদা গোলমরিচ আমি গুঁড়া করে নেব। টক দইয়ের সাথে চিনি দিয়ে দিতে হবে মিষ্টি করার জন্য। তবে টক দই যদি বেশি টক হয় 3 টেবিল চামচ দেবেন, কম টক হলে 2 টেবিল চামচ। যেহেতু আমি 1 গ্লাস বানাবো সেই অনুযায়ী সব কিছু দেবো। তো 1/3 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। বিট লবণ দিলাম স্বাদ মতো, এটা 1/3 চা চামচই দিয়েছি। টালা জিরা গুঁড়া দেবো 1/3 চা চামচ। এবার একসাথে মিশিয়ে নেব। আর যে রসটা ছেঁকে নিয়েছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর সরিষা বাটার, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ পানি দেব, নর্মাল পানি। বোরহানিটা একটু গাঢ় হলেই বেশি ভালো লাগে পাতলা থেকে। তো যার যার টেস্ট অনুযায়ী পানিটা দিয়ে নিতে হবে। টক দইয়ে যদি পানি থাকে সেক্ষেত্রে পানি দেওয়া লাগবে না। আর যদি টক দইটা একেবারে পানি ছাড়া বেশি চাকা থাকে সেক্ষেত্রে একটু পানি দিয়ে নেবেন। তো হয়ে গেল খুবই সহজে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বেশ মজার বোরহানি। এবার যত খুশি পোলাও বিরিয়ানি খাবেন, এরকম 1 গ্লাস বোরহানি হলে পেট যেমন ঠান্ডা হবে, তৃপ্তিও হবে, আর পেট ফোলা ভাব বা বমি বমি ভাব সেগুলো দূর হয়ে যাবে। বোরহানি হজম শক্তিতে সাহায্য করে, তাই রিচ ফুড খাওয়ার পর বোরহানি খেলে পেট একদম ঠান্ডা থাকে। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।